আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকালবেলা চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ঘরে ঘড়ি নেই যে দেখাবো, এখন বাজে সকাল 6টা। তো 6টা থেকে আজকে ব্লগটা শুরু করছি। তবে জেগে গেছি বেশ কিছুক্ষণ আগে, মা আজকে ডেকে দিয়েছে, কারণ বলে দিয়েছিলাম ডেকে দিতে, কাল অনেকটা রাত করেছে ঘুমাতে। আর আজকে এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আমি আর বাবা আজকে যাব একটু, আজকে ডক্টর চেক আপ নয়, আজকে আছে আমার ইউএসজি। তো সেই ইউএসজি করাতে যেতে হবে, তবে সেই কল্যাণীতেই যাব। সেই জন্য আর কি সকাল সকাল উঠে পড়লাম, রেডি হব, আস্তে আস্তে রেডি হয়ে আস্তে আস্তে আমি আর বাবা যাব। আজকে আর মা যাচ্ছে না, আজকে যাবে বাবা। ওদিক থেকে অর্পণ যেতে চাইছিল, কিন্তু ও যেতে পারলো না, শরীরটা এমনিতে একটু খারাপ হয়েছে, প্লাস হচ্ছে ওর আজকে কাজের প্রেশার প্রচুর, আমিও দেখলাম, প্লাস হচ্ছে ওর ইচ্ছা ছিল যাওয়ার। বলো ঠিক আছে যাও আজকে বাবার সাথে, নেক্সট দিন না হয় যাবো। দেখো আমি কল্যাণী যাওয়ার পর থেকে ও কিন্তু আমার সাথে সেরকমভাবে যেতেই পারেনি। ওর কাজের প্রেশার, আমি বলেছিলাম না যে কাজের প্রেশারটাও বেড়ে গেছে। আর যখন আমি কৃষ্ণনগর যেতাম ফার্স্ট 2 মাস, তখন কিন্তু ও কন্টিনিউ ও আমার সাথেই যেত, মানে আমি যে কবার গেছি ওখানে ডক্টর চেক আপে, তো সে কবার কিন্তু ওই আমার সাথে গেছে। তো এই আর কি। আর কৃষ্ণনগরটা আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছে, বাইক নিয়ে বা স্কুটি নিয়ে চলে যাওয়া যেত। আর এখানে সেটা সম্ভব নয়, তো সেই জন্য প্লাস সারাদিনের ব্যাপার থাকে, তো সেই কারণে ও বেরোতে পারে না। আর এদিকে তোমরা আওয়াজ শুনতে পাবে হরে কৃষ্ণ, কারণ আমাদের হাজরাপুরে অনেক, আমরা ছোটবেলা থেকে এই একটা দিনের অপেক্ষায় থাকতাম। এই অম্বুবাজিতে ইয়ে হয়, অষ্টম প্রহর শুরু হয়, তো সেটাই শুরু হয়েছে এখানে। আর কিসের অপেক্ষা করতাম জানো? মালসা প্রসাদের অপেক্ষা করতাম, প্লাস হচ্ছে খিচুড়ি প্রসাদের অপেক্ষা করতাম। আর যখনই গান হতো আমরা তো প্রতিদিনই যেতাম, বেশ মজা হতো, সুন্দরভাবে সাজায়। তাই আমি কালকে বৌদিকে বলছিলাম এবার ওরমভাবে সাজিয়েছে কি কে আনে। 5 বছর বিয়ে হওয়াতে এই 5 বছরের প্রথম ধরো এই টাইমটা থাকতে পারছি। তবে হ্যাঁ, এবার আর ওই লোকজনের মাঝে আর যেতে পারবো না। মা বলছিল যাবে, বলছি না, মানুষজনের মাঝে আর যাচ্ছি না এই অবস্থায়, যাওয়াটা ঠিকও নয়। তো সেই জন্য আর কি যাওয়া হবে না, কিন্তু কানে তো শুনতে পাচ্ছি। প্লাস আমি বলছিলাম মালসা, এবার মালসা প্রসাদ দেবে, বলছে হ্যাঁ দেবো। তো মালসা প্রসাদও দেবে। পাগলি হ্যাঁ। তো সোনু আর আমি দুজনে ঘুমাচ্ছিলাম, আমি ঘুম থেকে উঠে গেছি, ও ঘুমাচ্ছে, ও উঠবে, এক্ষুনি উঠবে, ওরও স্কুল আছে। চলো আস্তে আস্তে রেডি হওয়া যাক। সকাল সকাল মা ভাত চাপিয়ে দিয়েছে, কারণ কটা ভাত নিয়ে গেলে না সারাদিনটা বেশ ভালো কাটে, কষ্টটা কম হয়। 2-4টে ভাত যাই খাওয়া হোক না কেন, কষ্টটা কম হয়। তো মা সেই রকমভাবে একটু ভাত চাপিয়ে দিয়েছে। ওই দিকটা কতটা ফাঁকা ফাঁকা লাগছে, গাড়িগুলো তো সবই কেটে দেওয়া হয়েছে, সেই কারণে ফাঁকা ফাঁকা লাগছে আর কি। আমরা তো যাবো কল্যাণী, আমি আর দাদা ডাক্তারের ওখানে। হ্যাঁ, তুমি স্কুলে যাও, যাও। দেখো মামা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ঘুম থেকে উঠে মুখে কি লেগে রেডি, টিফিন রেডি হচ্ছে।
দেখো দেখতে দেখতে কিন্তু আমি রেডি হয়ে নিলাম, আর সুমো ওদিকে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। এখন বাজে সকাল 7টা, আমরা আরংঘাটা থেকে ট্রেন ধরবো 7:40-এর। বাবা এবার রেডি হচ্ছে, আর আমি তো রেডি হয়েই গেছি। এই জিনিসটা না আমি সেই পুরী যখন গেছিলাম মায়েদের সাথে, মা বাবা আমি মাসি, সেইবার এটা কিনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মনে হচ্ছে আর দুটো যদি নিয়ে আসতাম খুব ভালো হতো। এই জিনিস আমি আর এখানে পাই না। ওদিকে আমার খাবারও চলে এসছে, বৌদি নিয়ে চলে এসেছে। ওদিকে বাবাও রেডি হচ্ছে। শুনো, মাকে স্কুলে চলে যেতে হচ্ছে বেশ কিছুক্ষণ আগে, কারণ মায়েদের স্কুল বসে 6:50-এ, তার আগেই যেতে হয় মাকে। এই প্রেগনেন্সি জার্নিতে সাইড কাটটা চুড়িদার বলো বা কুর্তি বলো আমি ভেবেছিলাম পরবই না। তারপরে এগুলো যেহেতু রয়ে গেছে আর এতটাই মানে পিওর কটনের, তো মনে হলো এই গরমে এগুলো ছাড়া বেস্ট অপশান হতেই পারে না। আর কোন স্কার্ফটা নেবো না নেবো সেটারই বন্দোবস্তই করছিলাম, যাতে আমার একটু ভালো লাগে দেখতে। কোনটা নেব বুঝতেই পারছিলাম না। আজকে একটু পাউডার খেয়ে যাচ্ছি সকালবেলা। আর কালকে না ওর ড্রাই ফ্রুটসগুলো ভেজানো হয়নি, ভেজাতেই মনে নেই, বৌদিরও মনে নেই, আমারও না মায়েরও না। সাতটা 15 বাজে, 7:40-এর ট্রেন। বাবা না? হ্যাঁ বাবার বাগে না? এই ড্রাইভারের মধ্যে বলবো। Shialda Express is coming on platform number 2. ওই ব্যাগগুলো দিতে পারো। যাও। দেখো ট্রেন থেকে নেমে গেছি, বাবাকে উঠিয়েছিলাম সামনেরটায়, আমি লেডিসে উঠেছিলাম। ভিড় না? হ্যাঁ না ফাইনালি আমরা এমসে পৌঁছে গেছি, অটো করে আসলাম। এখন কিছুটা হেঁটে যাব ভিতরে। আর আজকের স্ক্যানটা আমি এখান থেকেই করাবো, মানে এমস থেকে। আগে থেকে ডেট নেওয়া ছিল, আজকের ডেটই ছিল 23 তারিখ।
যাই দেখা যাচ্ছে আরো 10 বছর পরে আরো অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ, আমার হ্যাঁ। হাতে রাখো। এগুলো পুরো ভর্তি হয়ে যাবে। কবে পুরি একটাও হাঁটতে পারছে না। 10 বছর লাগবে না। দেখো এখন বই এখানে জমা দিতে হবে। এখানে ওই দেখো। আশা করি মেয়েরা খুব খুশি। 5,000 টাকা করে বাড়িয়েছে না? আজকে আমার ছিল গ্রোথ স্ক্যান, সেটা হয়ে গেছে। হয়ে যাওয়ার শেষে আমি আর বাবা ভাত খেয়ে নিলাম, একটা ফাঁকা জায়গায় বসে নিয়ে ভাতটা খেয়ে নিলাম। এবার চলো বাড়ি যাওয়ার পালা। তার আগে একটু ওয়াশরুমে যাব। তো দেখেছো কতটা খালি এই সাইডটা, তো ভালো না এদিকটা বসেই খেয়ে নিই। খাওয়া দাওয়া করে দেখো এখন কিন্তু বেরিয়েও পড়লাম। যাই হোক এখনই ওই অটো ধরবো বাইরে বেরিয়ে। তো আজকে বেশ অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। এতটা তাড়াতাড়ি এই প্রথম হলো, ভালোই হলো, তাড়াতাড়ি বাড়িও পৌঁছাতে পারবো। আর আজকে আর বিশেষ কোনো কাজ নেই, আর ডক্টর চেক আপ এখনও দেরি আছে, তবে বলেছে কোনো রকম কোনো অসুবিধা হলে যাতে ইমিডিয়েটলি চলে আসি। বাইরে খাখা রোদ, এই দেখলেই তো ভয় লাগে। এতক্ষণ তো ঠিক ছিলাম, কিচ্ছু মনে হচ্ছিল না। দেখ সাতা না হয়ে আসলে হুম, একে একে বাবা तीन एक 5 2 1 8 शारदा शांतिपुर लोकल प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। খালি আছে। ও বাবা, আমি ঘরে নেমে পড়েছি, এখন যাচ্ছি গ্যারেজে। যত তাড়াতাড়ি হোক এই ট্রেনের আগে আর হবে না। হ্যাঁ না রাস্তা করার সময় যদি পিচটা বেশি করে দেয় তাহলে রাস্তা লাস্টিং করে বেশি। পিচ কম দিলে এমনি উঠে যায়। খোলা কেন? দেখো দুটোর অবস্থা। কি আছে? ঘুমো হচ্ছে অঙ্কা একা একাই বলছো না? কে উপরে কে? ম্যাম তুমি ঘুমো করছিলে? সবে উঠলো? কিছু করেছে? চাইনি করিনি এখনো। কে? তুমি গান মামাম নাকি একা একা গান শুনতে দুবার গেছিল। করে। বাহ, একবার আসলো এসে আবার ওর মা 10 টাকা দিল। একবার আসলো প্রথমবার তিলক তিলক কাটা দিয়ে তারপর আবার 10 টাকা দিল, নিয়ে তারপর আবার গেল গিয়ে আবার এখন আসলো দিয়ে মনে হয় খেলো। তাই যা, তাহলে তো শুনুন বাইরের খাবার খাওয়া কমপ্লিট। আর তো তাহলে কিছু খাবে না আজকে, বাইরের খাবার কমপ্লিট আজকের মতো। তোদেরকে বাড়ি চলে এসেছি, এবার স্নান করতে হবে। স্নান করে গেছি, আবারও স্নান করতে হবে। পুরো ঘেমে গেছিলাম, পিঠটা বিশেষ করে পুরো ঘেমে গেছিল, এখনো ঘাম রয়েছে। তাছাড়া ওখানে তো কোনো রকম কোনো কষ্ট হয় না, ওখান থেকে বেরিয়ে ওই ট্রেনে একটু মানে ঘাম হচ্ছে না। ওইটার পর ওই সব নিয়ে এসেছিস? না ওটা তো আলাদা আলাদা ব্যাগে রয়েছে, দেখো। স্নান টান করে নিলাম একবারে, পুরো ফ্রেশ। কি শান্তিতে লাগছে,
তবে হ্যাঁ হাতে দিয়েছে কাঠপিঁপড়ে কামড়, ভাগ্যিস হাতে দিয়েছে, এখানে হালকা একটু হুল ফুটিয়ে দিয়েছে, কি জ্বলা জ্বলছে বাবা। চলো হ্যাঁ এখন খাওয়া দাওয়া সারতে হবে, দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতে হবে। এমনিতে সেরকম কোনো কষ্ট হয়নি, কিন্তু এখন তো একটু রেস্ট নিতে হবে। দাঁড়াস না ফোনে ফোনে তুমি বলতে চাও তুই ঠানুর চটি বাইরে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ ঠানু আর খুঁজে পাবে না কিন্তু এই ঘরে রাখলাম তো তুই নাকি এক্ষুনি খেলি, তোকে নাকি এক্ষুনি মামা খাওয়ালো, সব তো বেরিয়ে গেল একেবারে। কি রে এইসব খুব ভালো লাগে না? না শোনা আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না শোনা, তোমরা যেও সবাই মিলে, ঠিক আছে? এই দেখো আজকে দুপুরে মেনুতে আছে কচু, মশলা কচু, ইয়ে কলা কলা, এটা হচ্ছে কুমড়ো, এটা ভাজা, আর আছে এই ডিম কষা। বলি বাবা দিয়ে তুমি ছশো আমার মাম্মা মেয়ে দেখো, মাম্মামের ভাত এটা, ওই জন্য তো আনিনি। নেবে ওই পাতা আমি নিয়ে নিচ্ছি ডাল। আমি একটু ডাল নেবো, ডাল নেবো না ছোচা ছোচা, তুমি খাও ওটা খাও, খাও বসো 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 বসো। দিদি শুয়ে পড়েছে, দিদি আর আমি শুয়ে পড়েছি, তুমি কি একটু শোবে নাকি? তুমি তো ঘুনু ঘুনু করে উঠলে, এই দেখো একে বলে তুমি একটু আমার চুল বেঁধে দেবে? হলো পারো তুমি? হলো সব পারো তুমি? বাবা দিদি হ্যাঁ দিদি চুল বেঁধে দিচ্ছে, এই দেখো এই যে আচ্ছা শুয়ে পড়েছে, আমি ঘরে এসেছি, ওটাকেও থাকতে হবে সাথে। এই যে আরেকজন, না সোনা দিদি আছে কিন্তু, ওই বাবা ওখানে উঠবি? ওরে বাবা নিয়ে এটা মই মই তুমি বিছানায় উঠলে আমি একটু শুবো না? তুমি তো খুব দূর তুমি কব্বা, আমি তো শুতেই ভয় পাবো তুমি বিছানায় উঠলে। এই মামা তুমি দেখলে তো আমি শুতেই ভয় পাবো। এই তো সেটা ভয় পাবে তো। ওসো না এখানে কি আছে? বাই এখানে ভাই আছে? দিদি হ্যাঁ দিদি ওরম করে ও দেখো বাড়িতে আপাতত আমি বাবা আর রায় রয়েছে, ওখানে হেলান দাও। হ্যাঁ আমরা তিনজন, আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে শুনছি ওরা কেউ বাড়ি নেই, সবাই গেছে। ও যে আমাদের এখানে অষ্টম প্রহর হচ্ছে না ওখানে, আমি তো আর যাবো না, তো ওরা সবাই, রায়ও গেছিল, বাবা রায় বাড়ি চলে এসেছে, একটু ঘুম ঘুম পাচ্ছিল মনে হয়, রায়ের বাবা নিয়ে এসেছে, এসে আমার পাশে শুইয়ে দিল, ওই দেখো উঠে এখন মস্তানি করে বেড়াচ্ছে, ঘুম ওর কোথায় চলে গেছে। তুমি দিদি খেয়ে নিয়েছো? দিদি কি রেখেছে না রেখেছে ও সেগুলো পিছনে পিছনে পড়ে যাবি, আস্তে আস্তে এসো। পড়ে যাবে শোনা। ঘুম থেকে উঠেছি, সাথে সাথে কি হয়েছে শোনো, এই যে আমার কানেরটা খুলে এখানে পড়েছে, ভাগ্যিস আমার চোখে পড়েছে, কিংবা আজকে অত দূর থেকে ঘুরে আসলাম ওখান থেকেও পড়েনি, সেটাই আর কি ভাগ্য। বাড়িতে এসে হাতের কাছে আমি পেয়ে গেলাম জিনিসটা, নয়তো
দেখো সোনার জিনিস তো, এখন সোনার যে হারে দাম বেড়েছে, একটুখানি কিছু হারানো মানে কিন্তু অনেক টাকার ক্ষতি হয়ে যাওয়া। তো যাই হোক, হাতের কাছে পেয়ে গেছি, গুজিটা আর পাইনি, হাত দিলাম কানে, দেখছি নেই, কোথায় পড়েছে ভগবান জানে। অনেক বড় একটা ক্ষতির হাত থেকে আজকে বেঁচে গেলাম। নয়তো বাইরে পড়লে তো আর পেতাম না। এটা সবসময় এরকম চেপে থাকে বলে এটা আর খোলা হয় না। চেন টেনগুলো সব খুলে রেখেই যায়, যেহেতু ট্রেনে একটু ভিড়, ওই দিক থেকে আসার সময় একটু ভিড় থাকে, তো সেই জন্য। এই মাম্মা, মাম্মা, এ রায়, রায়, ওটা খোলে না বাবা, দিদি মেরে ফেলে দেবে একেবারে, আমাকে মেরে ফেলে দেবে। শিগগিরই দাও, শিগগিরই দাও, আর আমি চলে গেলাম। অত পাকা বুড়ি হতে হবে না তোমার। ঘুমাবি না? কি করবি? আবার চলে কি গো? ডাবের জল আর খাবা? যা, তোমার তো একটু গ্লাস লাগবে শোনো। জল জল কালকেও খেয়েছিল, হ্যাঁ কালকেও খেয়েছিল। দাঁড়াও শোনা, হাত দেন, আমি খেয়ে নিয়ে তোমার দিচ্ছি। বোঝো বোঝো। এই ওটা নিস না, ওটা নিস না। তুলে নিলি কেন আমার তাহলে? তুমি তো ডবল পে করলি। আগে একবার নেছি নিয়ে পরে আবার বোন নিয়ে নিয়েছিলে। আগে একবার নাইছি গেলে পরে বোন নিয়ে না আসে, মাসামাসি করলে। ওইটা দিয়ে তারপরে আবার ওই দেখো সবাই একে একে আসছে এখন। ও শোনো, ওই দে, ওই ওই যে দে, এখন ওই দে। এসে পুরো খেপে গেছে, খিদে পেয়েছে, ওইটা দিল কি তারপরে করে? জ্যাম সেটি পেটি কেটে দিয়ে সব নষ্ট করে। মাস্টার ওটা যে জাম্পিং এ লেগেছে গরম, এখন ওর মাথার আর ঠিক নেই। আর কত লাফাবা? এবার তুমি এসে দাঁড়াই দেখ, পুরো পায়ে আঙুল দুটো 50 টাকা খেয়েছে আজকে, 50 টাকা। এ, হ্যাঁ। এ শোনা, জল শঙ্খ নিয়ে শঙ্খ বাজিয়ে বেড়াচ্ছে। এইদিকে দিতে হয়, এইদিকে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো, হ্যাঁ হ্যাঁ, এইদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দেখো জল শঙ্খটা নিয়েছে, তুলে তুলে নিয়ে। কোথা থেকে নিলি ও? গোপালের ওখান থেকে? হ্যাঁ। কি হলো? মনে হচ্ছে মিকি মাউসের কোলে গেও, ওই উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়েছে। উঠেছিল? কেমন করছিলে? 3-4 বার উঠেছে, উঠে ওই ঠিলি নিয়ে যাচ্ছে নেট দিয়ে, নিয়ে দিয়ে ও নিয়ে নামছিল, লাস্টে সিঁড়ি দিয়েছে জাম্পিং জাম্পিং করেছো? কেমন করে করলে দেখাও? পরে একবার লাস্টে সিঁড়ি দিয়েছে গড়াই দিয়েছে। বলে মামা লাগেনি তো? লাগেনি তো মামা? এখন নাই দেখ সিঁড়ি দিতে ওই উপরে নিয়ে গিয়ে কেউ ছেড়ে দেয়? উপর নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে? আমি ভাবলাম যে তুমি ঘুমিয়েছো। এই এ মাস্টার, দেখো হাঁটা চলে, দেখো এটা শুধু। ওই ঘর বন্ধ, ওই ঘর বন্ধ, কেউ নেই, কেউ নেই। দাদা ওই ঘরে, তাহলে বাইরে কেউ নেই। থাক 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 থাক। বই নিয়ে চলে আসলি? ভগবান দে, ওটা আমার বই, ওটা পুকুর বই, পুকুর বই দাও। ইয়ে, ভালো না রাই, একটু ভালো না, ভালো না। নষ্ট ছিঁড়ে আয় না, তুই বুঝিস কিছু বইয়ের সব?
আশেপাশে অনেক কিছু পেয়ে গেলাম, নিয়ে এসেছে দই ফুচকা, হ্যাঁ, তোমার দাদা এখান থেকে দিয়ে আসলো। এই যে দই ফুচকা, আনছি খাবা, জল বলছি কি করে ফুচকা। খাবো? আনছি দই ফুচকা, হচ্ছে তাহলে ফ্রিজে দিয়েছে দাও। দেখতে দেখতে রাত হয়ে গেল অনেক, সন্ধ্যাবেলায় তো ফুচকা খেয়েছিলাম দেখলে। আর এখন মাকে বললাম একটু বড়ি ভেজে দাও, তরকারি খেতে ইচ্ছা করছে না, একটু বড়ি ভাজা, এই যে লঙ্কা আর একটু লবণ, এই সমস্ত কিছু দিয়ে মেখে ভাতগুলো খাবো। শোন, আমি বসবো। তুমি উঠে বসে পড়লো, আমি আর একটা নেই, আমি অন্য একটা নেই। তুমি ভাত খাবা আমার সাথে? হ্যাঁ বসেছি, তুমি আমার সাথে ভাত খাবা? এই দেখো গুড় গুড়ে উঠে চলে এসছে, নাও। ভালো দেখতে দেখতে, এই টিকটিকি, এই টিকটিকি, টিকটিকি 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 টিকটিকি, ভালো। আর কথা খাবা? আর কথা? আর কথা? ভালো তো, খেতে হবে না, যা খেতে হবে না, খেতে হবে না ভাত। আমি লঙ্কা মাখবো এখন, আমি এখন লঙ্কা মাখবো। আর হবে না তোমার, এবার ঝাল লাগবে, ঝাল। ঝাল। দেখো রাত্রেবেলা এখন খাওয়া দাওয়া শুরু করছি। আর মায়ের যেহেতু নিরামিষ, আজকে দুপুরবেলা দেখিয়েছিলাম ডিম, তার সাথে কিন্তু নিরামিষ যে সমস্ত তরকারিগুলো ছিল তার সাথে ছিল মুগের ডাল। মা ও সব কিছুতেই খাচ্ছে। ও এটা খাবা? খাও 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 খাও। গরম গরম শোনা, ঠান্ডা হোক আমি দিচ্ছি। আমি তো জানি না, কারোর তো খাওয়ার কথা না। ঠান্ডা হোক শোনা, গরম 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 লাগেনি তো? আচ্ছা। ও এই দেখো শেষ পাতে একটু আম, অনেকদিন হলো আম খাইনি, তো আজকে আবার একটু আম খেতে ইচ্ছে হলো। এই দেখো আম খাচ্ছে এখন, ভাত খাওয়া কমপ্লিট, রাত্রেবেলা আম খেয়ে নিচ্ছি।